আসলে আমাদের বাংলাদেশে কোনো একটা বিষয় ভাইরাল হইলে ওইটা কিন্তু কিছুদিন থাকে, তারপর কিন্তু সেটা দামাচাপা পড়ে যায়। আসলে কাকা, এই যে পারভেজের যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হইল, সারা বাংলাদেশে কিন্তু কিছুদিন খুব মানে ভাইরাল একটা ইস্যু ছিল। তার যে হত্যা হয়েছে, সেই হত্যার প্রতিবাদ হয়েছিল। এখন যারা আসামি ধরা পড়ছে, তাদের বিচার কার্যটা আসলে সঠিকভাবে চলতেছে কিনা, সেটা আর কি দেশবাসী জানতে চায়। এখন বিচার কার্য কেমনে চলতেছে তো আমি বাড়িতে বসে থেকে শুধু আমি মোবাইলে দেখতে পারতেছি, কারণ আমি তো আর ঢাকা যাই না। জি। এখন ওরা বলতেছে যে বিচার কার্য চলতেছে, টিভি চ্যানেলে একটু এখন আলোচনাটা একটু কমে গেছে। কমে গেছে আগের চেয়ে। কমে গেছে। মানে এটা প্রতিবাদ করতে হবে যে অবশ্যই বিভিন্ন চ্যানেলে যদি আলোচনা না আসে, তখন অনেক ঘটনা দেখছি আস্তে আস্তে এগুলি বিচার কার্য বিলম্বিত করে, লং টাইম নেই। কিন্তু আমি চাই আমার ছেলে নিরপরাধ, আমার ছেলেটাকে এভাবে হত্যা করলো। আমার একটা মাত্র ছেলে ছিল, ছেলের জন্য কত আশা করছিলাম। এখন এইটার বিচারটা অতি দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমি দাবি জানাচ্ছি। এবং মাঝে মধ্যে শুনি যে মোবাইলের মাধ্যমে মাঝে মধ্যে দেখি যে আন্দোলন করতেছে বিভিন্ন জায়গায়। এখন কোন পর্যায়ে আছে আমি এখন সঠিক বলতে পারতেছি না। আসলে আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে নির্মম ভাবে, নির্মমভাবে হত্যাকাণ্ড কিন্তু হয়েছে, বিচার গলা সঠিকভাবে হয় না। সঠিকভাবে বিচার করা হয় না। কিছুদিন ভাইরাল ছিল, তারপর কিন্তু দামাচাপা পড়ে গেছে। দামাচাপা পড়ে। এই কারণে আর কি। এখন বিষয় হচ্ছে, পারভেজের যে বাবা জসিমউদ্দিন কাকা, কাকার চাওয়া একটাই, আমি কোনো কিছু চাই না, আমি চাই আমি আমার ছেলে হত্যাকারীর বিচার।